ক্রিস্তং চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ পাহাড়, যেখানে স্বর্গীয় রূপে মেঘ, পাহাড় ও প্রাণ প্রকৃতি যেন খেলা করে। ক্রিস্তংয়ের পাদদেশেই আছে এই অনিন্দ সুন্দর খ্যামচং পাড়া। ক্রিস্তং সামিটে পাহাড় প্রেমীদের কাছে বান্দরবনের গহীনের এই ছোট্ট জনপদ যেন আশীর্বাদ স্বরূপ। দর্শক, আপনারা দেখেছেন গতকাল রাতেই আমরা পৌঁছাই এই খ্যামচং পাড়ায়। সেই 21 কিলো থেকে পায়ে হেঁটে দুর্গম পথ অতিক্রম করার সেই রোমাঞ্চকর যাত্রা যারা দেখেননি, তারা আমাদের ক্রিস্তং রুংরাং অভিযানের প্রথম পর্বটি দেখে নিতে পারেন। যাই হোক, চলুন খ্যামচং পাড়া থেকে ক্রিস্তং সামিটের আজকের পর্বটি শুরু করা যাক। দর্শক, আসসালামু আলাইকুম। খ্যামচং পাড়া থেকে শুভ সকাল। আপনারা দেখছিলেন যে আমাদের গতকাল এই খ্যামচং পাড়ায় পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল। আমরা প্রায় 5 ঘন্টা ট্রেকিং করে সেই 21 কিলো থেকে শুরু করে আমরা পৌঁছে গেছিলাম এই খ্যামচং পাড়ায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই ক্রিস্তং সামিটের উদ্দেশ্যে। এখন দেখা যাক যে কতটুকু যেতে পারি। আর আসলে আমরা এসে অনেক ক্লান্ত, এভাবে পাহাড় ট্রেকিং করার অভ্যাস নেই, তবু কত দূর যেতে পারি দেখা যাক। চলুন আমাদের সাথে। দর্শক, আমরা খ্যামচং পাড়ার মূলত নিচের অংশে ছিলাম, এটা মামার বাড়িতে। আর এটা কিন্তু বেশ উঁচু। এখন আমাদেরকে ক্রিস্তংয়ে যেতে হলে এ পাশ দিয়ে যেতে হবে, যেটা আসলে অনেক উঁচু। দেখা যাক, আসুন। ওই তো ওরা আবার রেস্ট নিচ্ছে। কি এখনই রেস্ট? আমাদের গাইড শাহিদ কিন্তু আগে যাচ্ছে। তবে দুঃখের বিষয় যে আমাদের 3 জন কিন্তু অলরেডি আসেনি। দর্শক, যে কথা আপনাদের গতকালে বারবার বলার চেষ্টা করেছি আমরা, যে এটা খুবই কঠিন পথ। মানে এত কঠিন, যাদের পাহাড় ট্রেকিং করার অভ্যাস নেই তাদের জন্য খুবই কঠিন কাজ। দর্শক, খ্যামচং পাড়ার পরেই কিন্তু এমন একটা বলা যায় গিরিখাত রয়েছে, যেটা আমরা নামছি। আসতে এই কইসে পথ কই? এই যে পথ কই নাই? হ্যাঁ, পথ কই? ওমা, এই উঠতে হবে? এ সম্ভব না। ও না, এই 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 যে এই পথ তো না। ঠিক আছে, ঠিক আছে, এই পথ ঠিক আছে। ও, আমি তো মনে করি এই পথটা। দর্শক, মাথা খারাপ, কাল থেকে মাথা খারাপ দেখি। দর্শক, শুধু এসে পড়েছি, বাধ্য হয়ে আমাদেরকে এসব করতে হচ্ছে, কিন্তু খুবই ভয়ঙ্কর। আমাদেরকে এই পাহাড় টপকাতে হবে, এপাশ দিকে এই পাহাড়ে উঠতে হবে। আমার ব্যথা, পা ব্যথা। কালকে এসে ব্যথা ওষুধ খাইছি, কিন্তু তাও কাজ নেই। এই যে উঠতে হবে আমাদের, দেখেন অনেকটা খাড়া, তবু যাই দেখি। আল্লাহ আল্লাহ ভরসা। আসেন এপাশ দিয়ে। সাবধানে আসতে হবে, তাই তো? আসো। পড়ে ভেঙে যাবে না তো এটা? এটাই ক্রিস্তংয়ের অরিজিনাল বন। কতটা খাড়া আপনারা না দেখলে বুঝবেন না।
নিচে না তাকানোই ভালো, নিচে তাকানোর দরকার নেই। কতটা গভীর আপনার নিচে তাকিয়ে দেখলে বুঝবেন। এগুলো আমাদের মতো সমতলে বসবাস করা মানুষের জন্য না। এই ট্রেলটা আসলে খুবই কঠিন। আল্লাহ, একেবারে 90 ডিগ্রি। আর সামনেই দেখুন একটা বড় গাছ পড়ে রয়েছে। দর্শক দেখেন কত শত বছর এখানে পড়ে রয়েছে। আর ব্যাঙের ছাতা একেবারে বন্য। কতটা বন্য আপনারা এখানে যদি না আসেন তা বুঝতে পারবেন না। মনে হচ্ছে যে আমরা অ্যামাজন জঙ্গলের ভিতরে আছি। এখানে আর একটা গাছ আছে, তো এইটা মনে হচ্ছে সবচেয়ে বড়। আর দেখেন যে এর গায়ে ছত্রাক জন্মাইছে। চলুন দেখি আমরা একটু সামনে যাই। আমাদের যারা লোকজন আছে তারা কিন্তু সামনে চলে গেছে। নিচে তাকানো যাবে না, নিচে তাকালে বিপদ বেশি। দর্শক, আমাদের কিস্তঙ্গের যে শুরুর দিকে যে পাহাড়টা, সেটা কিন্তু আমরা প্রায় উঠে গেছি। এখন মূলত সামনে একটু সমতল সম্ভবত। গতকাল রাতে আমরা বেতার ওষুধ খেয়েছি, তবু মনে হচ্ছে কাজ হয়নি। আস্তে আস্তে এমন একটা উঁচু গাছ আমরা দেখছি, কত যে উঁচু, এ কত ফিট হবে এটা? ওরে সর্বনাশ, অবস্থা দেখা, এত বড় গাছ আমি আমার জীবনে দেখিনি। কত উঁচু, কি উঁচু। দর্শক, গাছটা দেখা শেষে এখন আমরা আবার সামনে যাচ্ছি। চলুন দেখা যাক সামনে কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। কিস্তন জঙ্গলের মেন আকর্ষণ কিন্তু এমন অসংখ্য বড় বড় গাছ। আর কত? হ্যাঁ, আসলে কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমরা যতই ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখি, সবাই বলছে চলে আসুন কিস্তং রুংরাং, কিন্তু এসে আমরা ভুক্তভোগী। খুবই অবস্থা খারাপ। এমন পাহাড়, কিন্তু অসংখ্য পাহাড়। আপনি কয়টা পাহাড় পার করবেন? তা আসুন দেখি কতটুকু কী করা যায়। আস্তে আমার শান্ত, সাবধানে আসো। ও, এ পাশে দেখছে সুন্দর একটা মেঘ। শীতের সময় মেঘ পাওয়া কিন্তু দুষ্কর, তবু এখানে মেঘ আছে।
দর্শক দেখুন যে আমরা যে গাছটা দেখছিলাম যেটা অনেক উঁচু, ওর মাথা বরাবর কিন্তু আমরা উঠে গেছি। মানে এই কঠিন পথ কিন্তু আমরা অতিক্রম করছি। ও গাছগুলো নিচের থেকে অনেক উঁচু, দেখেন গাছের প্রায় সমানে উঠে গেছি আমরা। একটু রেস্টের পর আমরা আবার রওনা দিলাম সেই কৃষ্ণের সেই চূড়া সামিটে। চলো চলো চলো। এই তো মোটামুটি সমতলে চলে আসছি আমরা, আশা করা যায় এত কষ্ট হবে না। দর্শক, এই যে কৃষ্ণ, এই পাহাড় কিন্তু চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ পাহাড়। মানে কৃষ্ণের যে চূড়াটা, এটা হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। আমাদের 3 জন অলরেডি পাড়ায় রয়ে গেছে, যেটা আপনারা শুনলেন। এখানে আসতে গেলে অবশ্যই আপনাদের পাহাড় ট্রেকিংয়ের অভিজ্ঞতা এবং সাথে তীব্র ইচ্ছা থাকা লাগবে। মানে আপনি পারবেন এমন মনোভাব সবসময় রাখতে হবে, কোনোভাবেই মনোবল হারানো যাবে না। তবে সৎ পরামর্শ যে আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তাদের না আসায় ভালো হবে। দর্শক, আর কৃষ্ণের এই সেই দুঃখের বিষয়, দেখুন যে কত বড়, আমরা যে পিছনে যে বড় গাছ দেখছিলাম তার প্রায় তার মতো হবে। দেখেন কত বড় গাছ, এত বড় করাত লাগবে, তাই এত বড় বড় করাত নিয়ে ঢোকে কী হবে? দেখেন যে কত সম্পদ এখানে হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আদিবাসী যারা ভালো মানুষ তারা তো জড়িত না এসব, না এগুলো আসলে সিন্ডিকেট আছে এখানে, বড় চক্র কাজ করে। যারা পাহাড়ের শহর শহর মানুষ তারা কিন্তু এসবে নেই। দেখেন যে কত বড় গাছ, কত পুরাতন, শত শত বছরের গাছ। এগুলো থাকলে আসলে আমাদের দেশেরই সম্পদ। এগুলো থাকা, এগুলোর জন্যই কিন্তু সবাই ছুটে আসে এই কষ্ট করে। এসে যদি দেখতে হয় যে অবস্থা, তাহলে সেটা খুবই কষ্টের। দর্শক, আমরা কিন্তু সেই কৃষ্ণের জঙ্গলে, এমন সমতলে হাঁটা অতটা কঠিন না, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে পাহাড়গুলোয় ওঠা লাগছে আবার নামা লাগছে, এইগুলোই কঠিন। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে কৃষ্ণের সামিট করতে খুব বেশি পাহাড় ওঠানামা করা লাগবে না, কিন্তু এখানে এসে সম্পূর্ণ আমাদের ধারণা পাল্টে গেছে। কি ভিউ পয়েন্ট পাইছি আমরা? কী ব্যাপার দর্শক, আশ্চর্য বিষয় হচ্ছে এখানে নেটওয়ার্ক আছে। আমাদের রিয়াদের টেলিটকে নেট আসছে, কল আসছে বাসা থেকে, না বাসা থেকে কল আসছে। মানে আপনারা যদি টেলিটক সিম নিয়ে আসেন তাহলে এখানে নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা আছে। কল গেছে? হ্যাঁ গেছে। কই কথা বলো। হ্যালো ভাইয়া। কল গেছে বাসায়। পাহাড়ে কান্নাকাটির মতো অবস্থা। ওরে ভাই, কোথায় আসলাম আমরা? অবস্থা খারাপ। বেশি আছি আমরা, বেশি আছি, সমস্যা নেই। এখন পর্যন্ত বেশি আছি, আল্লাহর মতো দেখা যাক কি শেষ পর্যন্ত কি করি। ফিয়া মানিল্লাহ, চলো দেখা যাক আল্লাহর মতো কতটুকু যেতে পারি আমরা। ঠিক আছে, এই তো। আর কত দূর? ওরা কোথায়? নায়েম,
নাই মা কত দূর। আর বর্ষাকালে এসব জায়গায় আসা আমাদের কাছে অসম্ভব, কেননা এখানে গ্রিপ মোটেই পাবে না। দেখছো এই মেঘ বলো, এই যে যে দেখো এগুলো কুয়াশা না, আর ঠান্ডা বলো, দেখছো ঠান্ডা লাগছে। এগুলো মেঘ, আর এই গাছ বরাবর পর গাছে উঠে গেছে। ও দর্শক, আপনাদের যারা নিয়মিত নাফাখুম, উমিয়াখুম বা থানচির যেসব ট্রেকিং পথ রয়েছে, আপনারা যারা ওখানে যান, যারা এখানে আসেননি, তারা হয়তো বাস্তবতা বুঝবেন না যে কতটা কঠিন। আমি থানচির ওই সব জায়গায় গিয়েছি, সেই ধারণা করে এসেছিলাম এই কৃষ্ণং রুংরং সামিটে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কৃষ্ণং রুংরং সামিট আর উমিয়াখুম নাফাখুম দেখা এক কথা না। ওরে সুন্দর, কি সুন্দর দর্শক, এ সাইডে নিচে একেবারে মেঘে ভরা, আর আমরা একটা ভিউ পয়েন্ট, বিশেষ করে সাইডে কিন্তু গভীর গিরিখাত। সুবহানাল্লাহ, এত সুন্দর ভিউ আমরা কল্পনা করিনি। দেখেন যে নিচের যে পাহাড়গুলো, সেগুলো মেঘে ঢাকা। ও আল্লাহ, মেঘ আর মেঘ। দেখেন, দাও। ওরে সর্বনাশ বাবা কই আল্লাহ, মেঘে নিচের পাহাড় দেখা যাচ্ছে না। নিচে বলো অনেক পাহাড় আছে, বলো নিচে অনেক পাহাড় আছে, অনেক গভীর। মেঘ এই ভেতর দিয়ে চলে যাচ্ছে। এই তো মেঘ, হ্যাঁ এই মেঘ যাচ্ছে, কিছুক্ষণ আগে এই গাছের আর নিচের মেঘটার অবস্থা দেখেন দর্শক। আর এখানে এ সাবধান, ওরে সাবধান, পাশে আসো। আপনারা দেখলে ও একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এ একটা চূড়া দেখা যাচ্ছে, আর এখানে যে ছোটোখাটো যে পাহাড়গুলো আছে, সেগুলো একেবারে মেঘ দিয়ে ঢাকা। এমন সুন্দর ভিউ পাবো আমরা ভাবিনি। দর্শক, আসলে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আসলে আমাদের বাস্তবতা মেনে নিতেই হচ্ছে। আমরা মূলত এমন ভিউ পয়েন্ট পর্যন্ত আসছি, একেবারে পিকে যাচ্ছি না, কেননা আমাদের গাঁথা ব্যথা করছে। গতকাল দীর্ঘ 5-6 ঘন্টা ট্রেকিং করার পরে এখন আমাদের শরীর আর কুলাচ্ছে না। তবে আশা করি আপনাদের এই ড্রোন শটটা ভালো লাগছে। এখন আমরা আবার ফিরে যাব সেই খ্যামচং পাড়ায়। ওখান থেকে সকালের খাওয়া দাওয়া সেরে যাব হচ্ছে সেই রুংরাং সামিটে। আশা করা যায় রুংরাংটা সফলভাবে সামিট করব ইনশাল্লাহ। চলুন। দর্শক, আমরা কৃষ্ণং থেকে এই তো চলে আসলাম সেই খ্যামচং পাড়ায়। তবে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। খ্যামচং পাড়ায় কিন্তু পানির সোর্স মোটামুটি ভালোই, এখানে পানির মূলত এখন বর্তমানে অভাব নেই। আর পরবর্তীতে কী হবে সেটা জানি না, তবে আপাতত এখানে পানির ভালোই যোগান আছে। এই যে পানি ব্যবস্থা, যা আপনারা এখানে গোসল করতে পারবেন, আর খাওয়া দাওয়ার পানি কিন্তু এটাই। দর্শক, এমন পর্যাপ্ত পানি পাবেন এখানে। আর আমরা গোসল করলাম, আপনারা ইচ্ছে করলে গোসল করতে পারেন। দেখি সামনের মেনিয়াং পাড়ায় পানির সোর্স কেমন থাকে। এখানে পর্যাপ্ত পানি। দর্শক, আজকে ডিসেম্বরের 28 তারিখ।
এখন হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পানি কতটুকু থাকবে, ঝিরিতে পানি কতটুকু থাকবে তার উপর নির্ভর করে এই পানি কতটুকু আপনারা পাবেন। যথেষ্ট পানি। দর্শক, আমাদের ক্রিস্তং রুংরাং অভিযানের আজকের পর্বটি পর্যন্তই। এই অভিযানের সব থেকে শ্বাসরুদ্ধকর তৃতীয় তথা শেষ পর্বটিতে দেখবেন খ্যামচং পাড়া থেকে রুংরাং সামিট, তারপর ওখান থেকে মেনিয়াং পাড়া হয়ে দোস্তি বাজারের সেই ভয়ঙ্কর ট্রেল, শেষে তো তৈন খালের মনোমুগ্ধকর দৃশ্য তো থাকছেই। যাই হোক, সবার সুস্থতা ও মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।